তো গল্পটি শুরু হয় 1952 যখন রাতে ছোট একটি বাচ্চা মেয়ে তার জানালা দিয়ে বাইরে দেখছিল, আর সে দেখে যে তাদের সুইমিং পুলে তার ভাইয়ের একটি খেলনা ভাসছে। এটি দেখে সে সেটি নিতে আসে, আর তার আসা মাত্রই কেউ একজন তাকে টেনে পানিতে নামিয়ে নেয়। এই কারণে মেয়েটি ভয়তে উপরে ওঠার অনেক চেষ্টা করে। তখন আবার সে উপরে দেখে যে একটি মহিলা তার দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু সে যখন পানির উপরে ওঠে তো সে দেখে যে এখানে কেউই নেই। তাই সে এবার তার ভাইয়ের সেই খেলনাটি ধরে, আর এটি ধরা মাত্রই আবারও তাকে এখানে একটি অজানা শক্তি পানিতে টেনে নেয়, যে কারণে মেয়েটি সাহায্যের জন্য অনেক চিৎকার করে, কিন্তু কেউই তার চিৎকার শুনতে পায় না। এবার কিছু সময়ের মধ্যেই পরিবেশটি একদম শান্ত হয়ে যায়। তবে এরপর থেকে এই মেয়েটিকে আর কখনোই কেউই দেখতে পায়নি। এরপর আমরা দেখি যে সাল 2024-এ অলার ফ্যামিলি নিজেদের জন্য একটি বাসা খুঁজছে। এখানে এই পরিবারের প্রধান রে আসলে একটি বেসবল প্লেয়ার ছিল, কিন্তু হঠাৎ ইনজুরিতে পড়ার কারণে তাকে রিটায়ারমেন্ট নিতে হয়েছে। যাই হোক, এখানে তারা একটি বাসা দেখে, কিন্তু এই বাসাটি তাদের একদমই পছন্দ হয় না, তাই তারা ফেরত যেতে থাকে। কিন্তু হঠাৎ রাস্তায় রে আবার তার ওয়াইফ ইভাকে গাড়ি থামাতে বলে, কারণ এখানে আসলে একটি খালি বাসা আছে। তো তারা বাসার মধ্যে গিয়ে দেখে যে এই বাসার পিছনের সাইডে অনেক বড় একটি সুইমিং পুল আছে, যেটি থেকে রের এটি অনেক ভালো লাগে, কারণ সে সবসময় তার বাসার সাথে একটি সুইমিং পুল চাইতো। কিন্তু এই সময় হঠাৎই রে আবার পানিতে একটি বেসবল দেখে, তাই সে সেটি তোলার জন্য চেষ্টা করে, আর তখনই কোনো একটি অদ্ভুত শক্তি তাকে টেনে নেয়। কিন্তু সৌভাগ্য যে এটি তার ছেলে এলিয়ট দেখে নেয়, তাই সে চিল্লাতে শুরু করে, আর দ্রুত সেখানে ইভা আর তার মেয়ে এসে তাকে পানি থেকে তুলে নেয়। এরপর তারা তাকে নিয়ে হসপিটালে আসে, যেখানে ডক্টর রেকে বলে যে তাকে প্রতিদিন ইয়োগা ও সুইমিং করতে হবে, তাহলে হয়তো সে তাড়াতাড়ি রিকভারি করতে পারবে। তাই এরপরে ইভাকে বলে যে সে গতকালকের ওই সুইমিং পুলের বাসাটি নিতে চাচ্ছে, কারণ ডক্টরের কথা মতো ওটি আমার জন্য ভালো হবে, কারণ ওখানে সুইমিং পুল আছে। যেটা শুনে ইভাও অনেক খুশি হয়, কারণ শেষমেশ তারা এবার একটি পার্মানেন্ট বাসা পেতে চলেছে। তো কিছুদিনের মধ্যেই তারা ওই বাসাটিকে কিনে নেয়, আর সেখানে থাকতে শুরু করে। এখানে ইভা নতুন একটি চাকরিও নিয়ে নিয়েছে, আর তার 2 সন্তান স্কুলেও যেতে শুরু করেছে, মানে সবকিছুই ঠিকই চলছে। এরপর একদিন তারা সকলেই মিলে তাদের সেই সুইমিং পুলটি পরিষ্কার করতে শুরু করে, যেখানে ইজি তার বাবাকে বলে যে স্কুলের একটি ছেলে তাকে সুইমিং টিমে নিয়ে নিয়েছে, যেটা শুনে রে খুশি হয়। যাই হোক, এরপর যখন রে সুইমিং পুলের নালাটি পরিষ্কার করার জন্য সেটির মধ্যে হাত ঢুকায়, তো তখন তার হাতটি হঠাৎই কেটে যায়, যে কারণে সে চিল্লায় আর হাত বার করে। তখন আবার বাকি সবাই তার কাছে দৌড়িয়ে চলে আসে, আর তখনই সেই নালা থেকে কালো পানি বার হতে শুরু করে, যেটি দেখে রেরা এবার এটি সমাধান করতে মেইনটেনেন্সদেরকে ডাকে। তো তারা এসে পুলের এই সমস্যাটিকে সমাধান করে দেয়। এরপর রাতে সে আর ইভা কাজ শেষ করে যখন ইভা সুইমিং করতে পুলে নামে, তখন সে দেখে যে তাদের মেকুরটি একটু অন্যরকম ব্যাপার করছে, কিন্তু এটিতে ইভা তেমন ধ্যান দেয় না। সে সুইমিং করতে থাকে, কিন্তু একটু পর আবার সে দেখে যে ওপরে একটি লোক তাকে ডাকছে, যেটা দেখে সে মনে করে যে এটা হয়তো রে। কিন্তু যখন সে বাইরে আসে তখন আবার সে দেখে যে ওপরে কেউই নেই, যেটি দেখে ইভার আবার একটু ভয় করতে শুরু করে। আর তখনই আবার পুলের লাইট জ্বলানিভা করতে থাকে, যেটি দেখে ইভার দ্রুত পুল থেকে উঠে রুমের মধ্যে চলে আসে। তো সে এক পর্যায়ে রেকে জিজ্ঞাসা করে যে আমি যখন পুলে ছিলাম তুমি কি ওখানে এসেছিলে? রে বলে না তো, আমি তো সেই দিকে এখানে আছি। এইদিকে আবার পুলের পাশে আমরা তাদের সেই মেকুরটিকে দেখি, যে আবার পানির মধ্যে সিনেমার শুরু সেই খেলনাটি দেখতে পাই, আর পুলের লাইট আবারও জ্বলানিভা করতে শুরু করে, আর তখনই এই মেকুরটি গায়েব হয়ে যায়। তো এরপর তিনি রেরা আবার দেখে যে সুইমিং পুলে তাদের মেকুরের গলার দড়িটি পড়ে আছে, যেটি দেখে তারা ভাবে যে মেকুরটি হয়তো পানিতে পড়ে গিয়েছিল, এজন্য ভয়তে হয়তো সে কোথাও লুকিয়ে আছে। তাই তারা এবার সেই মেকুরটিকে খুঁজতে শুরু করে, আর সে তার কাটা হাত দিয়ে পুলের মধ্যে থেকে কুকুরে সেই দড়িটি তোলে, আর এটা তুলে সে রুমে এসে তার কাটা হাতটি খুলে দেখে যে সেখানে আর কাটা নেই, এটি একদম ঠিক হয়ে গিয়েছে, যেটি দেখে সে তো একটু অবাক হয়। এরপর রাতে আবার ইভা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে যে সে সুইমিং পুলে গোসল করছে, আর তখনই সুইমিং পুলটি ঢেকে যাচ্ছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠে সে দেখে যে বাইরে সুইমিং পুলে রে সাঁতার কাটছে। যাই হোক, পরদিন যখন তারা আবারও হসপিটালে আসে, তো তখন ডক্টর বলে যে রে আগের থেকে অনেক দ্রুত ঠিক হচ্ছে, যেটি শুনে রে মনে করে যে এটা হয়তো সুইমিং থেরাপির কারণেই হচ্ছে, যে কারণে সে অনেক খুশি থাকতে শুরু করে, কারণ দিন দিন সে সেরে উঠছে, আর সে রেগুলারই সুইমিং করতে শুরু করে। এরপর একদিন এলিয়ট তার বাবাকে তার সাথে সুইমিং করতে বলে, কিন্তু এই সময় রে আবার একটু কাজ করছিল, তাই সে তার মন রাখার জন্য একটি কয়েনের উপর একটি স্মাইলের চিহ্ন আঁকে, আর বলে যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি এই কয়েনটি পুলে চেলে মারবো, যেটি দেখে তুমি বুঝে যাবে যে আমি সুইমিং করতে আসছি। তো এটি শুনে এলিয়ট সুইমিং করতে চলে আসে, আর তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর সে দেখে যে পুলে সেই কয়েনটি কেউ চেলে মেরেছে, যেটি দেখে সে মনে করে যে তার বাবা হয়তো চলে এসেছে, তাই সে দ্রুত পানির নিচ থেকে ওপরে ওঠে, কিন্তু উঠে সে দেখে যে তার বাবা আশেপাশে কোথাও নেই, যেটা দেখে এলিয়ট এবার চশমা পরে পানির মধ্যে পড়া সেই কয়েনটি খুঁজতে শুরু করে, কারণ সে দেখতে চায় যে পানির মধ্যে যে কয়েনটি পড়েছে সেটিকে আসলে তার বাবার। কিন্তু এটি খোঁজার সময় আবার সেখানে হঠাৎই অনেকগুলো কয়েন পড়তে শুরু করে, আর তখনই এলিয়ট একটি আওয়াজ শুনতে পায়, তাই সে
ওপরে তাকায় আর দেখে যে ওপর থেকে একটি মেয়ে তাকে ডাকছে। তাই সে আবারও ওপরে উঠে আসে, কিন্তু এবারও সে দেখে যে ওপরে কেউ নেই, যে কারণে এলিয়টের এবার একটু ভয় হতে শুরু করে। কিন্তু সে আবার ভাবে যে তার বোন ইজি হয়তো তাকে ভয় দেখানোর জন্য এসব করছে, তাই সে আবারও সাহস করে সুইমিং করতে শুরু করে। এরপর সে যখন ড্রাইভিং প্ল্যাটফর্মের এখানে আসে তো তার মনে হয় যে প্ল্যাটফর্মের উপরে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে যখন ওপরে তাকিয়ে দেখে তো সে দেখে যে এখানে আসলে কেউ নেই। এই সময় আবার সে সুইমিং পুলের একটি ফাঁকা অংশ থেকে একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, যে তাকে বলে যে আমার নাম হলো রেবেকা, আর সে তার একটি খেলনা এলিয়টকে দেয়। তো সে যখন ওই খেলনাটি হাতে নেয় তো তখনই আবার এই মেয়েটি এলিয়টকে ধরে টানা শুরু করে, যে কারণে এলিয়ট ভয়তে চিল্লাতে শুরু করে। আর যেমন তেমন করে তার হাতটি ছাড়িয়ে সে ওপরে উঠে ঘরের মধ্যে চলে আসে আর তার মাকে সবকিছুই বলে। কিন্তু ইভা যখন বাইরে আসে তখন সে দেখে যে বাইরে এমন কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। তাই ইভা এরপর এই বিষয়ে রেকেও বলে, কিন্তু রে মনে করে যে তার ছেলে হয়তো মজা করছিল। তো এর কিছুদিন পর রেরা আবার ম্যাচ দেখার জন্য এলিয়টের স্কুলে আসে, যেখানে আবার বেসবল খেলা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তাই সে একটা বল খেলার চেষ্টা করে, কিন্তু প্রথমবারে সে খেলতে গিয়ে পড়ে যায়। কিন্তু দ্বিতীয়বারে সে যখন আবারও চেষ্টা করে তখন বলটিকে সে এত জোরে হিট করে যে বলটি অনেক দূরে চলে যায়, যেটি দেখে তো সেখানকার সকলে অবাক হয়ে যায়। যাই হোক, রাতে ইভা আর রে তাদের বাচ্চাদেরকে বাসায় রেখে বাইরে চলে যায়। এই কারণে ইজি তখন সুযোগ বুঝে তার সুইমিং পার্টনার রুনিকে তাদের বাসায় ডাকে আর তারা দুজন একসাথে সুইমিং করতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে হঠাৎ অদ্ভুত একটি জিনিস ইজির পা ধরে টান দেয়, যে কারণে ইজি ভয়তে দ্রুত পুলের ওপরে উঠে আসে। কিন্তু এসে সে যখন জানতে পারে যে রুনি তার পা টানেনি তখন সে আরো বেশি ঘাবড়ে যায়, যেটা দেখে রুনি তাকে শান্ত করে। সে বলে যে এটি হয়তো তোমার মনের ভুল। তো এরপর আবার এলিয়ট ইজির কাছে এসে জিজ্ঞাসা করে যে সে পুলে কিছু দেখেছে কি। এটি শুনে ইজি তাকে কিছুই বলে না, কারণ সে চায় না যে তার ভাই এটি শুনে ভয় পাক। তখন আবার এলিয়ট তাকে বলে যে আমার মনে হচ্ছে যে এই পুলটি তাদেরকে সাহায্য করার সাথে সাথে তাদেরকে ভয়ও দেখাচ্ছে, এই পুলে কিছু হয়তো আছে। যাই হোক, এরপর এরা বাসায় একটি পুল পার্টি রাখে, যে কারণে এলিয়ট এবার তার একটি ক্যামেরা দিয়ে সবকিছুই রেকর্ড করতে শুরু করে। এইদিকে ইভার মনে একটি সন্দেহ আছে, তাই সে এই বাসায় পুরনো মালিককে পুলের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন মহিলাটি বলে যে অনেক বছর আগে একটি ছোট মেয়ে এই পুলের মধ্যে ডুবে মারা গিয়েছিল, আর তখন থেকে এই বাসায় যারা থাকে তাদের একটি সমস্যা হয়। যেটি শুনে ইভা মহিলাটিকে জিজ্ঞাসা করে যে ওই মেয়ের নাম কি রেবেকা ছিল। তো মহিলাটি বলে হ্যাঁ, ওর নাম তো রেবেকাই ছিল। এই সময় রে আবার বাইরে সুইমিং পুলে ছেলেপিলেকে নিয়ে খেলা করতে শুরু করে, আর তখন হঠাৎ পানির নিচ থেকে কালো মতো কিছু বার হয়ে তার মুখের মধ্যে ঢুকে যায়, আর ওই জিনিসটি রেখে নিজের বশে করে নেয়। তাই রে তখন সেই বাচ্চাদেরকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্য যে এলিয়ট তার ক্যামেরায় এটি দেখে নেয়, তাই সে দ্রুত তার মাকে বলে দেয়। তখন ইভারা মিলে পরিবেশটিকে সামলিয়ে নেয়, কিন্তু এই ঘটনার জন্য ওই বাচ্চাটির বাবা মা আবার অনেক রেগে যায়। কিন্তু রের অবস্থা দেখে তারা তাকে কিছুই বলতে পারে না। তো এই ঘটনার কারণে আবার রের শরীর অনেক খারাপ হয়ে যায়, আর তার মুখ থেকে এবার কালো পানি বার হতে শুরু করে। এই সবকিছু থেকে ইভা আবার এই বাসাটি নিয়ে একটু জানার চেষ্টা করে, আর সে জানতে পারে যে এই বাসা থেকে এখন পর্যন্ত অনেক লোকই গায়েব হয়ে গিয়েছে। এইসব দেখে এরপর সে রেবেকার মায়ের অ্যাড্রেস খুঁজে তার সাথে দেখা করতে আসে, আর তাকে রেবেকার বিষয়ে জিজ্ঞাসা করে। তখন এই মহিলাটি বলে যে ওই পুলটিতে আসলে মানুষের রোগ সারানোর শক্তি আছে, কিন্তু এর বদলে ওই পুলটি আবার কারো কুরবানি নেই। তাই একসময় সে তার ছেলের রোগ সারানোর জন্য সে তার নিজের মেয়েকেই পুলে কুরবানি দিয়ে দিয়েছিল, যেটির জন্য সে আজও নিজেকে মাফ করতে পারেনি। আর তখনই সে আবার এখানে জোরে জোরে কাশতে শুরু করে, আর তার পাশে দেখা যায় যে একটি টপ থেকে কালো পানি বার হচ্ছে, মানে রেবেকা এবার একে ধরেছে। এইদিকে রে আবার যখন বাসায় গোসল করছিল তখন আবার সেই কালো ছায়াটি তার উপর আবারও ভর করে। এই সময় এলিয়টরা আবার তাদের সেই মেকুরের আওয়াজ শুনতে পায়, তাই সে তাকে খুঁজতে পুলের কাছে আসে, আর তার আশা মতোই হঠাৎই সে পুলের মধ্যে পড়ে যায়। তখন আবার সেই পুলের কভারটি বন্ধ হতে শুরু করে, যেটি থেকে ইজি এটি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। তখন আবার ইভা বাসায় চলে আসে, আর সে এসে এলিয়টকে খুঁজতে মাঝে দড়ি বেঁধে পুলের মধ্যে লাফ দেয়, আর সে এলিয়টকে ধরে ওপরে তোলার অনেক চেষ্টা করে। তখন আবার পানির মধ্যে থেকে অনেকগুলো আত্মা বার হয়ে এলিয়টের পা ধরে টানতে শুরু করে, কিন্তু ইভা কোনো রকমে তাদের কাছ থেকে ছাড়িয়ে এলিয়টকে ওপরে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু সে যত ওপরে উঠছে পানি মনে হচ্ছে আরো বাড়ছে, সে কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না। আর তখনই আবার সেখানে রেবেকা বেরিয়ে আসে, আর সে এসে ইভাকে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সে ওপরের দিকে যাওয়া বাদ দিয়ে নিচের দিকে যাচ্ছে। এটি বুঝতে পেরে শেষমেশ ইভা এলিয়টকে নিয়ে দ্রুত পুলের ওপরে উঠে আসে। এই সময়ের মধ্যে ইজি আবার বাসার মধ্যে সাহায্য খুঁজতে চায়, তখন আবার সে নিচে পড়ে তার হাতে একটি কাজ ঢুকে যায়, আর তখনই সে তার সামনে রেখে দেখে যে এখন পুরোপুরি একটি কালো শক্তির বসে আছে। তাই সে এখানে ইজিকে ধরে মারার চেষ্টা করে, কিন্তু ইজি এখান থেকে দৌড় দেয়। তাই রে এবার বাইরে এসে ইভাকে ধরে, তখন ইজি আবার পেছন থেকে এসে বেসবল ব্যাট দিয়ে তার পায়ে আঘাত করে, যে কারণে সে ইভাকে ছেড়ে দেয়। তখন আবার ইভা চাইতাই করে রেখে শান্ত করে, আর সকলকে এই বাসা থেকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন আবার রে দেখে যে পুলের মধ্যে থেকে কালো পানি বার হচ্ছে, যেটি দেখে সে বুঝে যায় যে এখানে কাউকে না কাউকে কুরবানি দিতে হবেই, না হলে এরা তাদের পিছন ছাড়বে না।
তাই তখন শেষমেশ সে কোনো উপায় না পেয়ে নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজেই নিজেকে কুরবানি দিয়ে দেয়, যে কারণে পরিবেশটি একদম শান্ত হয়ে যায়। কিন্তু এখানে এত কিছুর পরও ইবারা এই বাসাটি ছাড়ে না, তারা এখানেই থেকে যায়, কারণ তারা চায় না যে এই বাসায় আর অন্য কেউ আসুক আর তাদের সাথেও এমন কিছু হোক। রে যেহেতু কুরবানি দিয়ে দিয়েছে সেহেতু এই পুলের মধ্যে থাকা আত্মাগুলো তাদেরকে আর জ্বালাতন করবে না, কিন্তু তবুও তারা সেফটির জন্য এই পুলটিকে মাটি দিয়ে ভরে দেয়। আর এরই সাথে এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়েছেন।